আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে কিন্তু আপনি বাড়িতে বসে আপনার নির্দিষ্ট পার্সেলটি কুরিয়ার করবেন, অথবা যদি আপনার কোনো ডকুমেন্টস থাকে কোনো অ্যাড্রেসে পাঠাতে চাইছেন সেটাও কিন্তু হয়ে যাবে। এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না, কোনো কুরিয়ার কোম্পানিতে যেতে হবে না, কোনো রকমভাবে পোস্ট অফিসে যেতে হবে না। আপনি বাড়িতেই বসে কাজটি করবেন, ডেলিভারি বয় আপনার কাছেই আসবে বাড়িতে, আপনার বাড়ি থেকে সে প্রোডাক্টটি নেবে, নিয়ে কিন্তু আপনার নির্দিষ্ট অ্যাড্রেসে আপনার প্রোডাক্টটি বা আপনার ডকুমেন্টসটি পাঠিয়ে দেবে। কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো, অর্থাৎ সম্পূর্ণ গাইড দেব কিভাবে আপনি আইডি বানাবেন এবং কিভাবে আপনি প্রোডাক্টের লিস্ট করবেন, কিভাবে প্রোডাক্ট প্যাকিং করবেন, ডেলিভারি বয়ের টাইম কখন শিফট করবেন, সমস্ত কিছু কিন্তু দেখিয়ে দেবো। অর্থাৎ এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না এবং এই একটি ভিডিওর মাধ্যমেই কিন্তু আপনি সম্পূর্ণরূপে কুরিয়ার করা শিখে যাবেন। তাই অবশ্যই ভিডিওটা যদি আপনার উপকারে লাগে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে ভুলবেন না। লাইক করলে আমি বুঝে যাব যে ভিডিওটি আপনার কাজে লেগেছে। আর অবশ্যই এই মুহূর্তে যদি আপনি অন্য কোনো কুরিয়ার কোম্পানির মাধ্যমে ডেলিভারি করছেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্টে তার নামটা জানান এবং তারা কেমন চার্জ কাটছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তো চলুন আমরা সম্পূর্ণ আমাদের ডেস্কটপে চলে যাব এবং সেখানে কিন্তু আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো। আর অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে কিন্তু আমি লিঙ্ক দিয়ে রেখেছি, যে লিঙ্কে ক্লিক করার পরে কিভাবে পরবর্তী প্রসেসে আপনি আইডি বানাবেন সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দেবো। তাই চলুন আমরা ডেস্কটপে চলে যাই। ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমরা লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা এরকম একটি পেজে এসে যাবেন। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি এরকম একটি পেজে এসে গেছে। এই লিঙ্কটা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। ডাইরেক্ট ক্লিক করলে কিন্তু আপনারা এরকম একটি পেজে আসবেন, যেখানে আসার পরে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। দেখুন এখানে কি চেয়েছে, এখানে কিন্তু চেয়েছে ইওর নেম, আপনার নামটা চেয়েছে। এখানে কিন্তু আপনার সম্পূর্ণ নেমটা বসিয়ে দেবেন, আপনার ইমেল আইডি, যে ইমেল আইডি দিয়ে আপনি আইডিটা বানাতে চাইছেন সেটা কিন্তু এই ঘরে বসিয়ে দেবেন। তারপরে দেখুন বলছে আপনার ফোন নাম্বার, তো আপনি রেজিস্টার ফোন নাম্বারটা আপনার যেটা রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন এবং একটা পাসওয়ার্ড আপনাকে বানাতে হবে। দেখুন মিনিমাম 6 ক্যারেক্টারের একটা কিন্তু পাসওয়ার্ড আপনাকে বানাতে বলছে। সমস্ত কিছু ডিটেলস ফিল আপ করার পরে কিন্তু আপনারা এখানে দেখুন অপশন দেওয়া রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট। এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন দেওয়া রয়েছে, এখানে কিন্তু এসে আপনারা সাবমিট করবেন সমস্ত কিছু ফিল আপ করার পরে, তাহলে কিন্তু আপনাদের একটা আইডি ক্রিয়েট হয়ে যাবে। আইডি ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনারা কিসে ক্লিক করবেন, দেখুন আইডি ক্রিয়েট হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদের এখানে অপশন দেখুন লগ ইন বলে অপশন দেওয়া রয়েছে। এই লগ ইন বলে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে চলে আসবে দেখুন পাসওয়ার্ডের ঘর, অর্থাৎ আপনারা কিন্তু একটু আগে যে পাসওয়ার্ডটা বানালেন সেই পাসওয়ার্ডটাই কিন্তু আপনাদের এখানে বসাতে হবে, বোঝা গেল। আর ইমেল আইডিও সেটাই দেবেন যেটা একটু আগে কিন্তু আপনি রেজিস্টার ফর্মে দিয়েছেন। পাসওয়ার্ড আর ইমেল আইডি এগুলো বসানোর পরে কিন্তু সাইন ইনে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। তো দেখুন আমরা এখান থেকে কিন্তু সাইন ইনে ক্লিক করে দিচ্ছি, পাসওয়ার্ড বসিয়েও দিয়েছি। কিন্তু আপনাদের সামনে নতুন একটি ড্যাশবোর্ড খুলে যাবে। এই সম্পূর্ণ ড্যাশবোর্ডটি অনেক অপশন রয়েছে, ফার্স্ট টাইম এলে কিন্তু আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে, তবে এই ভিডিওটা যদি আপনি ধৈর্য সহকারে দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনার আর কোনো রকম সমস্যা থাকবে না। সিম্পল উপায়ে নিজে থেকেই, আপনাকে কিন্তু আর কোথাও যেতে হবে না, নিজে থেকেই কিন্তু আপনি খুব সহজে কিন্তু ডেলিভারি করতে পারবেন। এখানে আসার পরে কিন্তু ফার্স্ট টাইম আপনাদের ওয়ালেট রিচার্জ করতে হবে। দেখুন এখানে রিচার্জ বলে অপশন দেওয়া রয়েছে, মানে আপনাদের কিন্তু আগে ডেলিভারি যে ওয়ালেটটা রয়েছে আমার যেখানে বর্তমানে 206 টাকা 1 পয়সা পড়ে রয়েছে, এটাকে কিন্তু আগে রিচার্জ করতে হবে। দেখুন রিচার্জে ক্লিক করবেন। রিচার্জে ক্লিক করলে মিনিমাম 100 টাকা থেকে কিন্তু আপনি এখানে রিচার্জ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন ইউপিআই অপশন দেওয়া রয়েছে এবং কার্ডের অপশনও দেওয়া রয়েছে। ইউপিআই ক্লিক করবেন, ক্লিক করলেই কিন্তু কিউআর কোড খুলবে, সেটা দিয়ে কিন্তু খুব সহজে আপনি পেমেন্ট নিলে আপনার ওয়ালেটে কিন্তু চলে আসবে। ওয়ালেটে না এলে একবার এখানে এসে কিন্তু রিফ্রেশ করবেন, দেখবেন সাথে সাথে কিন্তু আপনার ওয়ালেটে টাকা লোড হয়ে গেছে। যেহেতু আমাদের ওয়ালেটে টাকা লোড রয়েছে তাই আর সেটা দেখালাম না, তবে প্রসেস আপনাদের জানিয়ে দিলাম। এরপরে দেখুন বাদিকে চলে আসবেন। বাদিকে আসার পরে এখানে অর্ডারস অ্যান্ড পিকআপস বলে অপশন আছে। আগে এত অপশন জানার দরকার নেই, সিম্পল আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকুই দেখুন। অর্ডারস অ্যান্ড পিকআপে গেলাম, ফরওয়ার্ড অর্ডারে ক্লিক করলাম। দেখতেই পেলেন ফরওয়ার্ড অর্ডারে আসার পরে আপনি কতগুলো প্রোডাক্ট এখনো পর্যন্ত ছেড়েছেন, কোনটা আপনার রেডি হয়েছে, কোনটা আপনার পিকআপের জন্য পড়ে রয়েছে, কোনটা আপনার অন দ্য ওয়ে আছে, মানে আপনি মাল ছেড়ে দিয়েছেন সেটা ট্রান্সলেট আছে, অথবা কতগুলো প্রোডাক্ট আপনার অলরেডি ডেলিভারি হয়ে গেছে, মানে কাস্টমার অলরেডি পেয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমাদের আন্ডারে কত প্রোডাক্ট, এগুলো কিন্তু সব কাস্টমাররা অলরেডি রিসিভ হয়ে গেছে। তো আমরা এখানে কি করব, দেখুন ফার্স্ট টাইম এলে এই পেজটাতে এলে যে কোনো অপশন যেটাই খুলুক, এলেই কিন্তু দেখুন ডান দিকে অপশন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। এখানে কি অপশন পাচ্ছেন দেখুন, ক্রিয়েট অর্ডার। দেখতেই পাচ্ছেন এখানে অপশন আছে ক্রিয়েট অর্ডার। ক্রিয়েট অর্ডারে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন ফার্স্ট টাইম আপনার বলছে সিলেক্ট চ্যানেল, অর্থাৎ এখানে চ্যানেল ক্রিয়েট করতে হবে। কি ক্রিয়েট করবেন, দেখুন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে বলবে যে আপনাকে এখানে ক্রিয়েট নিউ চ্যানেল, অর্থাৎ একটা আপনাকে ব্র্যান্ডেড নেম দিতে হবে। কি করে দেবেন, দেখুন ক্লিক করলাম ক্রিয়েট নেম চ্যানেলে। এখানে আসার পরে কিন্তু আপনাদের এখানে নেমটা বসিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন চ্যানেল নেম, অর্থাৎ ধরুন আপনার বিজনেস রয়েছে XYZ, তো এখানে কিন্তু আপনি আপনার বিজনেসের নামটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দিলেন, বসিয়ে দিয়ে কিন্তু এখানে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দেবেন। ক্লিক করলে কিন্তু আপনার একটা ক্রিয়েট চ্যানেল তৈরি হয়ে গেল, অর্থাৎ ব্র্যান্ডেড নামে কিন্তু চ্যানেলটা তৈরি হবে। দেখুন আমি অলরেডি এখানে তৈরি করে রেখেছি বিশ্বাস সাইবার নামে, যেহেতু আমাদের ব্র্যান্ডের নাম বিশ্বাস সাইবার। তো দেখুন বিশ্বাস সাইবার নামে তৈরি করে রেখেছি। এখানে কিন্তু আমি ক্রিয়েট করে দিলাম। এখানে বলছে অর্ডার আইডি, অর্থাৎ আপনি আপনার নিজের থেকে কিন্তু
এখানে একটা অর্ডার আইডি বসিয়ে দেবেন। আমি কিভাবে অর্ডার আইডি সিলেক্ট করি যদি জানতে চান, দেখুন আমি লাস্ট অর্ডারটাকে ধরি যে কত নাম্বার দিয়েছিলাম, তার পরের সংখ্যাটা এখানে বসাই। একটু আগে আপনাদের দেখিয়েছিলাম অর্ডার পিক আপে গিয়ে এখানে ফরওয়ার্ড অর্ডারে ক্লিক করলে লাস্ট অর্ডার আমি ডেলিভারি করেছি কত নাম্বার দেখুন 668 মানে 668 নাম্বার। তো আমি এখানে গিয়ে তার মানে 669 নাম্বার ক্রিয়েট করবো। এখানে বিশ্বাস সাইবার সিলেক্ট করবো, 668 ছিল 669 হবে। এবার বোঝা গেল। তো এইভাবে কিন্তু অর্ডার আইডি নাম্বার আমি আমার থেকে একটা সিলেক্ট করি, আপনারা এখানে যা ইচ্ছা দিতে পারেন। 1-2 থেকে আমি শুরু করেছিলাম, আজকের ডেটে 669টা কিন্তু আমাদের অলরেডি ডেলিভার হয়ে গেছে। আজ 1-2 করে প্রথমে সেট আপ তৈরি করতে পারেন, অথবা আপনার হিসাবে 001 002 আপনি যেরকম চাইছেন অর্ডার আইডি ক্রিয়েট করবেন। তবে সেম অর্ডার আইডিতে কিন্তু দ্বিতীয়বার কোনো অর্ডার হয়নি, এটা কিন্তু মাথায় রেখে চলবে। তার জন্য আমি সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু চলছি। এরপরে নেক্সট আসবে অ্যাডেড প্রোডাক্ট উইল বি শিপড, মানে আপনি কি প্রোডাক্ট শিপিংয়ের জন্য চাইছেন। এখানে কিন্তু আপনাকে আগে প্রোডাক্ট শিপের জন্য রেডি করতে হবে। অর্থাৎ ধরুন আমি যেরকম আজকের ডেটে একটা মরফো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ডেলিভারি দেবো, তো আমাকে কিন্তু এখানে একটা মরফো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের জন্য আমাকে একটা এখানে প্রোডাক্ট অ্যাড করতে হবে। কি করে অ্যাড করবেন দেখুন, অ্যাড প্রোডাক্ট বলে অ্যাড আইটেম বলে এখানে অপশন আছে, অ্যাড আইটেমে ক্লিক করবেন। ফার্স্ট টাইম কোনো প্রোডাক্ট হলে এখানে প্রোডাক্টের নাম দিয়ে দেবেন। ধরুন আপনারা এখানে একটা প্রোডাক্টের নাম দিলেন যে মান্ত্রা, MANTRA, মান্ত্রা দিলেন, মান্ত্রা L1। ধরুন আমাদের এই প্রোডাক্টের নামটা আমরা দিচ্ছি SKU কোড, এই কোডটা আপনি নিজে থেকে বানাতে পারবেন। ধরুন আমরা দিলাম একটা MAN 0258, এটা একটা ধরুন আমাদের কোড। এবার ক্যাটাগরি কি, এটা হলো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস না, FINGER, ফিঙ্গার স্ক্যানার বা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আপনি দিয়ে দেবেন আপনাদের হিসাবে। এখানে আপনাদের ক্যাটাগরি যে প্রোডাক্টটা দিচ্ছেন তার প্রাইস ধরুন এটার দাম রয়েছে 3000 টাকা, বোঝা গেল। এবার আপনি কত % ট্যাক্স তার থেকে কাটতে চাইছেন, এখানে কত % ট্যাক্স কাটবেন সেটা দিতে পারেন, পারফেক্টও দিতে পারেন, অথবা চাইলে আপনি নাও দিতে পারেন, বোঝা গেল। আমি এখানে দিই না, কারণ আমি কাস্টমারের থেকে অটোমেটিক কেটে নিই, তাই এখানে এগুলো আর দেওয়ার প্রয়োজন মনে করি না। এখানে কিচ্ছু দিই না, আপনি চাইলে এগুলো দিতে পারেন। ট্যাক্স টাইপ দিতে পারেন, এখানে আপনাদের গিয়ে প্রথমে অ্যাড ট্যাক্স টাইপ করে নেবেন। দিতে চাইলে ডিসকাউন্টে গিয়ে আপনি কত % ডিসকাউন্ট দিতে চাইছেন, পার্সেন্টেজে দিতে চাইছেন নাকি অ্যামাউন্টে দিতে চাইছেন সিলেক্ট করে নেবেন। আমি এটাও দিই না। প্রোডাক্ট ইমেজ, যদি কোনো প্রোডাক্ট ইমেজ সেট করতে চাইছেন সেটার URLটা এখানে দিতে হবে আপনাকে, বোঝা গেল। দিয়ে এখানে আপনাকে অ্যাড আইটেমে ক্লিক করে নিতে হবে। যেহেতু আমাদের প্রোডাক্ট আগের থেকে সেভ করা রয়েছে, তাই আমরা এখানে আসবো, জাস্ট মরফো বলে লিখে নেব। মরফো L1 বলে লিখলেই কিন্তু আমাদের সামনে চলে আসবে ডিভাইসটা, বোঝা গেল। দেখুন আমরা এখানে একটা 5000 টাকা অ্যামাউন্ট সেট করে রেখেছি, তবে কাস্টমারের থেকে তার আমরা 5000 টাকা নিই না, কারণ এখানে আমি একটা নিজে থেকে একটা অ্যামাউন্ট জাস্ট সেট করে রেখেছি। তো এখানে এরকম কোনো ব্যাপার নয় যে আপনাকে সঠিক অ্যামাউন্টই দিতে হবে বা আপনাকে কম অ্যামাউন্ট দিলেও কোনো সমস্যা হবে, তাতে কোনো সমস্যা নেই, আপনি আপনার হিসাবে দিতে পারেন। এছাড়াও আপনি চাইছেন কত পিস পাঠাবেন, ধরুন আমরা এখানে 10 পিস মরফো পাঠাবো ধরে নিচ্ছি, তো এখানে 10 পিস দিয়ে দেবো। তবে বর্তমানে আমরা একটাই পাঠাবো মরফো, তো 1 পিস এখানে সিলেক্ট করলাম। চাইলে আপনি এটাকে আবার ডিলিটও করতে পারেন, অথবা নিজে থেকে এডিটও করতে পারেন যদি কোনো ভুলবশত কিছু অ্যাড করে ফেলেন। তো এরকম সুবিধা কিন্তু এখানে পেয়ে যাচ্ছে। নিচের দিকে আসার পরে ট্যাক্স এগুলো কিছু অ্যাড করিনি, একদম সিম্পল, এগুলো কিছু এখানে কিন্তু আসেনি, ডিসকাউন্টও কিছু আসেনি। দেখুন সব কিন্তু 0000 এসছে, দেখতেই পাচ্ছেন। এখানে টোটাল অ্যামাউন্ট এসছে এবং টোটাল অ্যামাউন্ট শো করছে। সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো ডান দিকে তাকান, দেখুন এখানে অপশন আসছে ডেলিভারি ডিটেলস, অর্থাৎ কার থেকে মালটা যাচ্ছে এবং কার কাছে যাচ্ছে, বোঝা গেল। এই পার্টটুকু কিন্তু আপনাদের বুঝতে হবে। উপরের পার্টে কি থাকবে, উপরের পার্টে যা থাকবে যার থেকে মালটা যাচ্ছে সে এবং যার কাছে যাবে তার, বোঝা গেল। একদম সিম্পল। দেখুন কিভাবে বুঝবেন, এখানে এসে আপনাদের প্রথমে কিন্তু অ্যাড করে নিতে হবে। যদি অ্যাড সেলার মানে আপনি নিজে যে মালটা পাঠাচ্ছে অ্যাড সেলার না থাকে, তাহলে অ্যাড সেলারে ক্লিক করবেন। ক্লিক করে এখানে সেলারের নাম এবং তার GST থাকলে এখানে কিন্তু আপনারা অ্যাড করে দিয়ে অ্যাড সেলার করে নেবেন। আমার অলরেডি করা রয়েছে, তাই জাস্ট আমি এখানে ক্লিক করব। ক্লিক করে কিন্তু আমাদের এখানে অ্যাড সেলার করে নিলাম, বোঝা গেল। তো এই অ্যাড সেলারটা আপনারা অবশ্যই করে নেবেন, এটা কিন্তু করতেই হবে। এবার কার কাছে পাঠাবো, তো কাস্টমারের ডিটেলস আমরা অ্যাড করবো। কি চাইছে, এখানে চেয়েছে প্রথমে কাস্টমারের ফার্স্ট নেম এবং লাস্ট নেম। চলুন আমরা ফার্স্ট নেমটা এখানে আপনাদের সাথেই বসিয়ে দিই। তো দেখুন আমরা কিন্তু এখানে কাস্টমারের ফার্স্ট নেম বসিয়ে দিয়েছি, লাস্ট নেমও কিন্তু আমরা বসিয়ে দিয়েছি, এবং ইমেল আইডি চাইছিল, দেখুন ইমেল আইডিটাও কিন্তু আমরা এখানে বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এই ঘরে ইমেল আইডি ফিল আপ করে দিয়েছি, আপনাদের সামনে হাইড রয়েছে কারণ কাস্টমারের ডিটেলস। এখানে কিন্তু ফোন নাম্বার, কাস্টমারের ফোন নাম্বারও বসিয়ে দিয়েছি, এবং অ্যাড্রেস, হ্যাঁ কাস্টমারের সম্পূর্ণ অ্যাড্রেসটা কিন্তু দেবেন, সম্পূর্ণ অ্যাড্রেসটাও কিন্তু আমরা এখানে বসিয়ে দিয়েছি। তবে একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো পিনকোড। পিনকোড কিন্তু আপনাদের দিতেই হবে। দেখুন আমরা পিনকোডে, এই দেখুন নিচে কিন্তু পিনকোড অপশন আছে, তো চলুন আমরা পিনকোডটা বসিয়ে নিই। তো দেখুন এখানে পিনকোডে আসবো, পিনকোডে আসার পরে জাস্ট যদি আমরা এখানে পিনকোডটা পেস্ট করি, দেখুন অটোমেটিক ফিচ হয়ে যাচ্ছে কিন্তু কোন স্টেট, কোন কান্ট্রি, কোন সিটি, অটোমেটিক কিন্তু এখানে বসিয়ে চলে আসছে, বোঝা গেল। তো পিনকোড এখানে দেবেন এবং অ্যাড্রেস সমস্ত কিছু ভালো করে একবার ভেরিফাই করে নেবেন। করে নেওয়ার পরে এখানে কিন্তু আপনারা টিক মেরে নেবেন, অর্থাৎ বিলিং অ্যাড্রেস এবং সেম অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস একই রয়েছে, অর্থাৎ কাস্টমারের যে অ্যাড্রেসটা দিচ্ছে সেই অ্যাড্রেসেই বিলিং হচ্ছে, সেই অ্যাড্রেসেই শিপিং হচ্ছে, বোঝা গেল। এখানে অ্যাড কাস্টমারে ক্লিক করব। অ্যাড কাস্টমারে ক্লিক করার পরে কিন্তু দেখুন কাস্টমারের সমস্ত ডিটেলস কিন্তু আমাদের এখানে শো করছে, দেখতেই পাচ্ছেন। পরে ঠিক নিচে এলাম, তার নিজের ঘরটাতে আসার পরেই দেখুন এখানে বক্স ডিটেলস, অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা শিপিং করছেন তার ডিটেলস এবার কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এখানে প্রথমে প্যাকেজ টাইপ, এখানে প্যাকেজ টাইপে এসে আপনি কি প্লাস্টিক নাকি কার্ডবোর্ডে দিচ্ছেন, তো এটা কিন্তু আমরা প্লাস্টিক কভারে দেবো, তাই প্লাস্টিক সিলেক্ট করে নিলাম। অর্থাৎ যে প্লাস্টিক কভারগুলো থাকে সেগুলোই আপনাদের ভিডিওতে আমি দেখিয়ে দেবো পরবর্তী সময়। তাই ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখুন, ভিডিওটা আপনার কাজে লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। লাইক করলে কিন্তু আমি জানবো হ্যাঁ ভিডিওটা আপনার কাজে লেগেছে। দেখুন প্যাকেজ ডিটেলসে কিন্তু আমরা এখানে প্লাস্টিক সিলেক্ট করে নিলাম। সাইজটা কিন্তু খুবই ম্যাটার করে। দেখুন সাইজের প্রথম ঘরে কি রয়েছে, লেন্থ, দ্বিতীয় মিডিলের ঘরে কি রয়েছে, এছাড়াও লাস্টের ঘরে কিন্তু রয়েছে হাইট। এই জিনিসগুলো কিসে দিতে হবে আপনাকে, সেমিতে। অবশ্যই এই জায়গাটায় কিন্তু আপনারা ভুল করবেন না। আপনাদের প্রোডাক্টের
হাইট, ওয়েট যা যা রয়েছে চওড়া, সেই ফাংশনগুলো কিন্তু সঠিক দেবেন। দেখুন সমস্ত কিছু কিন্তু আমাদের প্রোডাক্টের হিসেবে আমি বসিয়ে দিলাম। আপনারা কিন্তু অবশ্যই এই জিনিসটাকে কিন্তু ভুলভাল দেবেন না, মাথায় রাখবেন। নিচে আসার পরে দেখুন প্যাকেজ ওয়েট, অর্থাৎ আপনার প্রোডাক্টটি প্যাকেজে প্যাকিং করার পরে কতটুকু ওয়েট দাঁড়িয়েছে, অর্থাৎ গ্রামে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এই ওয়েটটা কিন্তু হচ্ছে গ্রামে, কত গ্রাম হয়েছে। আপনাদের একটা জিনিস বলে রাখি, যদি আপনারা 500 গ্রাম দেন, সেক্ষেত্রে কিন্তু 500 গ্রামের ভেতরে যত আপনি 300 দিলেও যে চার্জ কাটবে সেটাও কাটবে একই। আপনি যদি দেখেই নিন, আমি 500 দিয়েছি, এখানে কত টাকা দেখাচ্ছে, একটা হচ্ছে সারফেস আর একটা রয়েছে এক্সপ্রেস। দেখতেই পাচ্ছেন এক্সপ্রেস এবং সার্ভিস দুটোতেই কিন্তু 1 ডের মধ্যে আমার ডেলিভারি হয়ে যাচ্ছে, অর্থাৎ একদিনের ভেতরে কিন্তু ডেলিভারি হয়ে যাবে। এখানে দেখুন 500 গ্রাম দেওয়াতে দেখুন 40 টাকা 73 পয়সা কাটছে। আমি যদি এখানে 300 গ্রাম দিই, আমাদের কিন্তু প্রোডাক্টটার ওয়েট একদম বেশি নয়, তবুও দেখুন কিন্তু 500 গ্রামের ভেতরে যতই আপডেট করি তবুও দেখুন কিন্তু চার্জ কিন্তু সে একই কাটছে। তা আমি আদার্স অনেক প্ল্যাটফর্ম আমি ব্যবহার করেছি, সেটার অনুপাতে কিন্তু এই ডেলিভারিতে অনেক কম চার্জে কিন্তু আপনার প্রোডাক্ট কিন্তু যে কোনো প্রান্তে চলে যাবে। বোঝা গেল, যে কোনো প্রান্তে চলে যাবে। তো দেখুন আমাদের এই প্রোডাক্টটি কিন্তু ওয়েট মাত্র 200 গ্রাম, তবুও আমি এখানে কিন্তু 500 গ্রাম দিচ্ছি, কারণ দেখুন আপনি 200 দিন বা 500 দিন আপনার চার্জ কিন্তু সেই একই কাটবে। এবার অনেকের ক্ষেত্রে যদি 1 কেজি হয়, সেক্ষেত্রে গ্রামে কীভাবে দেবে এই প্রশ্নটা থাকতে পারে। 1 কেজি মানে কত, 1000 গ্রাম, তাই না? এটাকে আপনাকে কনভার্ট করে নিতে হবে। দেখুন 1000 গ্রাম দিয়ে দিলাম, মানে 1 কেজি কত টাকা কাটছে দেখুন, 1000 গ্রামে কিন্তু মাত্র 79 টাকা 6 পয়সা কাটছে, মানে অনেক কম প্রাইস কিন্তু ডেলিভারিতে কাটে। আমি আদার্স অনেক প্ল্যাটফর্ম দেখেছি, তার তুলনায় কিন্তু ডেলিভারিতে অনেক কম চার্জ কাটে। এবং সমস্ত কিছু আমরা ফিল আপ করে নিয়েছি, সমস্ত ডিটেলস আপনারা দেখে নিয়েছেন। দেখুন কাস্টমারের বিলিং অ্যাড্রেস সমস্ত কিছু কিন্তু এইদিকেও শো করছে, বাদিকে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন। সমস্ত কিছু কিন্তু আমরা করে দিয়েছি। এবার জাস্ট নিচে এসে কিন্তু ক্রিয়েট অর্ডার অ্যান্ড গেট AWB নাম্বার, এই AWB নাম্বার কিন্তু আপনাদের জেনারেট হয়ে যাবে। দেখুন আমরা এটাতে ক্লিক করে দিলাম, ক্লিক করলে দেখুন সাথে সাথে ইওর অর্ডার হ্যাজ বিন ক্রিয়েট সাকসেসফুলি, আমাদের অর্ডার কিন্তু ক্রিয়েট হলো। অর্থাৎ এখানে দেখিয়েছিলাম অনেকগুলো ধাপ আছে, প্রথমে অর্ডার ক্রিয়েট হবে, তারপরে হ্যান্ড ওভার হবে, তারপরে কিন্তু পিক আপ আপনার সাকসেসফুল হয়। এবার আপনাকে পিক আপের জন্য রিকোয়েস্ট করতে হবে। দেখুন অ্যাড টু পিক আপ, আমরা চাইছি, রিকোয়েস্ট করছি যে পিক আপের জন্য। এখানে আসার পরে আপনাদের একটা শিডিউল থাকে, একটা মর্নিংয়ে হয় আর একটা 2 PM এর পরে হয়। তো দেখুন ক্রিয়েট নিউ পিক আপ, আপনি নিউ পিক আপে গেলে কিন্তু আপনাদের কাছে ডেট সিলেক্ট করতে চাইছে, আপনি নেক্সট ডে করবেন নাকি তারপরের দিন করবেন নাকি তারপরের দিন করবেন, এটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমরা পরের দিনই ডিসপ্যাচ করে দেবো। আজকে রাতে আমি এই ভিডিওটা বানাচ্ছি, কাল সকালে কিন্তু আমার থেকে মালটা নিয়ে যাবে। দেখুন এখানে ইভিনিং নাকি মর্নিং দুটো কিন্তু মিড ডে, অর্থাৎ দুটো কিন্তু এখানে ভাগ থাকে। আপনি চাইলে কিন্তু আপনার হিসাবে সিলেক্ট করে নিতে পারেন। আমরা মিড ডে সিলেক্ট করছি, 10টা থেকে 2টোর মধ্যে আমাদের পিক আপ হয়ে যাবে। এবং দেখুন ইভিনিং সিলেক্ট করলে কিন্তু আপনাদের মোটামুটি দেখে নিন, ইভিনিং সিলেক্ট করলে কিন্তু 2টো থেকে 8টার মধ্যে পিক আপ হবে এবং লাস্ট ইভিনিং দেখতেই পাচ্ছেন তারপরে শিডিউল হয়। তো বেশিরভাগই সকালের দিকে আপনারা চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি বয় আপনার মালটি নিয়ে যাবে। তারপরে অনেক লেট করলে কিন্তু তারা আসতে চায় না, আবার কিন্তু আপনাকে পরের দিন এসে মালটা নিয়ে যাবে। তো আমরা দেখুন নেক্সট ডে ডিসপ্যাচ করবো, এখানে সিলেক্ট করে নিলাম টাইমিং, ডেট, সমস্ত কিছু অ্যাড টু পিক আপের জন্য রিকোয়েস্ট করে দিলাম। এবার আমাদের প্রোডাক্টটি অ্যাড টু পিক আপের জন্য তাদের কাছে চলে গেল এবং আমাদের দেখুন AWB নাম্বারও কিন্তু আমাদের এখানে জেনারেট হয়ে গেল। এবং এখানে দেখুন প্রিন্ট শিপিং লেবেল, অর্থাৎ লেবেলটাও কিন্তু আমাদের প্রিন্টের জন্য চলে এলো। এইখানে কিন্তু কাজ কমপ্লিট। তবে আপনাদের লেভেলটা তো বার করতে হবে না, আপনাদের কিন্তু শিপিং কমপ্লিট হয়ে গেল এবং কালকে কিন্তু ডেলিভারি বয় আপনার অ্যাড্রেসে এসে মালটা নিয়ে যাবে। আপনি কিন্তু পিক আপও শিডিউল করে দিলেন। জাস্ট এবার প্রিন্ট শিপিং লেভেল এর উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের যে লেভেলটা রয়েছে সেই লেভেলটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং আপনি এটা প্রিন্টারে 4x6 বা আপনার পেজের হিসাবে আপনি কিন্তু সেটা দেখে নেবেন, দেখে নিয়ে কিন্তু বার করবেন। ডাউনলোড হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি লেভেলটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের লোগো সেট হয়ে গেছে। এই লোগো সেট হওয়া এগুলোরও একটা বিষয় রয়েছে, আপনারা যদি কমেন্ট করেন সেটাও আমি পরবর্তী সময় ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা আপনাদের নিজস্ব ব্র্যান্ডের লোগো অ্যাড করবেন, সেটাও কিন্তু দেখিয়ে দেবো। তবে এই ভিডিওতে দেখাতে পারছি না, তাহলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে, কারণ এখনও অনেক ভিডিওটা বাকি রয়েছে। তো দেখুন এখানে কিন্তু আমাদের লেভেল চলে এলো, কাস্টমারের ডিটেলস চলে আসবে এবং আমাদের ডিটেলস সমস্ত কিছু চলে আসবে, দুই পক্ষেরই ডিটেলস থাকবে এবং এটাকে কিন্তু আপনারা প্রিন্ট আউট করে বের করে নেবেন এবং কিভাবে প্যাকেজ করবেন চলুন আপনাদের সেটাও দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আপনাদের আর কোনো কাজ থাকলো না, জাস্ট এটাতে এসে কিন্তু আপনারা ব্যাকে ক্লিক করবেন, ব্যাকে ক্লিক করলেই কিন্তু আপনাদের আর ওখানে কোনো কাজ নেই। তো চলুন এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা মালটা প্যাকিং করবেন। আর লেভেলটা আমরা প্রিন্ট আউট করে নিচ্ছি, প্রিন্ট আউট করে নিয়ে লেভেল আপনাদের প্যাকিং করা এবং অ্যাড করে দেওয়ার সমস্ত কিছু দেখি। 4x6 ইঞ্চির একটি কিন্তু পেপার আমি কাট করে নিয়েছি। জাস্ট এটাকে কিন্তু আমি প্রিন্টার মেশিনে দিয়ে দিলাম এবং দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আমি প্রিন্ট কমেন্টও দিয়ে দিয়েছি। এবং দেখুন আরও কিন্তু ডেলিভারির আমাদের প্রোডাক্ট কিন্তু অলরেডি বেরিয়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন। এগুলো কিন্তু শিপিংয়ের জন্য যাবে। তো দেখুন আমাদের পেপার কিন্তু নিয়ে নিয়েছে অলরেডি, প্রিন্টের জন্য পেপার কিন্তু নিয়ে নিয়েছে। জাস্ট প্রিন্ট আউটটা কিন্তু আমাদের এখান থেকে বেরিয়ে চলে আসবে। তো দেখতেই পেলেন আমাদের পেপার কিন্তু বেরিয়ে চলে এলো। তো এইভাবে কিন্তু 4x6 ইঞ্চের একটা পেপার কাট করে পেপার কিন্তু অনেকটা বেঁচে যায়। আপনারা যদি এরকম পেপার 4x6 কেটে নেন সেক্ষেত্রে কিন্তু অনেক। জাস্ট আমরা প্রোডাক্টটিকে দেখুন এটার মধ্যে জড়িয়ে নিচ্ছি বাবেলসের মধ্যে, যাতে আমাদের প্রোডাক্টটি সেফ থাকে। বাবেলসে আমরা জড়িয়ে নিয়ে এটাকে ভালো করে আমরা টেপ দিয়ে দেবো। এরকম কিন্তু প্যাকেটিং আপনাদের নিতে হবে। এগুলো কিন্তু আপনারা অ্যামাজনে গেলেও পেয়ে যাবেন। এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে এই প্যাকেটের বিভিন্ন সাইজের, আপনারা কিন্তু সেখান থেকেও লিঙ্কে টাচ করে বাই করতে পারেন।
তো দেখুন আমরা জাস্ট এই প্রোডাক্টটিকে কিন্তু এবার এই প্যাকেটিংয়ের মধ্যে আমরা ঢুকিয়ে দিলাম। এরপরে কি করব, এরপরে কিন্তু আমরা এই লেবেলটিকে এর উপরে অ্যাডজাস্ট করে দেবো। দেখতেই পেলেন আমরা কিন্তু টেপ দিয়ে কিন্তু এটাকে জাস্ট উপরে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিয়েছি। তো এইভাবেই সহজেই কিন্তু আপনি একটি প্যাকিং তৈরি করতে পারেন। আপনাদের হিসাবে কিন্তু বিভিন্ন প্যাকেটের সাইজ আসতে পারে, তো সেই হিসাবে আপনারা কিন্তু প্যাকেজিং করবেন। তো দেখতেই পেলেন সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি দেখিয়ে দিলাম কিভাবে এই প্রোডাক্টটি আমি প্রথমে লিস্ট করলাম, লেবেল বার করলাম এবং প্যাকেটটিও তৈরি করলাম। তো এইভাবে সহজে আপনিও কাজটি করবেন, তাহলে কিন্তু কুরিয়ার আপনি সহজে করে ফেলতে পারবেন। তো এই ছিল ভিডিও। যদি ভিডিওটি অবশ্যই আপনার কাজে লেগে থাকে লাইক কিন্তু একটা করে দেবেন। তো বন্ধুরা আজকের জন্য এটুকুই, পরে দেখার জন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বুঝে কাজ করবেন।